আমরা শহীদ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি, কিন্তু কেউ যোগ্যতা অর্জনের জন্য প্রস্তুত নই। আমাদেরকে যোগ্যতা হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে যোগ্যতার কোন বিকল্প নাই। নয়তো বারংবার আমরা এই জমিনে রক্ত দিয়ে যাব। পিলখানা, সাপড়া, চুলাই, 70, 71, 74 শুধু আমাদের রক্তই যাবে, আমাদের স্বাধীনতা আসবে না। এই জুলাই শুধুমাত্র একটা দল, এই জনতাকে তারা সেই স্বীকৃতি দেয় নাই। অথচ আমরা বারংবার বলে আসছি, এই জুলাই সংগ্রাম হয়েছে বাংলাদেশের 18 কোটি জনগণের জন্য। এই জুলাইয়ের একক কোন স্টেক হোল্ডার নাই। এই জুলাইয়ের একক স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশের আপনার জনতা। আপনারা সেই জনতার সাথে গাদ্দারি করেছেন, টেন্ডারবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন এবং গুম খুন হত্যায় সহযোগিতা করেছেন। সুতরাং বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর বিশ্বাস করে না। তারা মনে করে যে বাংলাদেশে শুধুমাত্র এখন থেকে যারা ইনসাফের কথা বলবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলবে, একমাত্র তাদের কথাই বাংলাদেশের এই জনতা শুনবে, আর কারো কথা শুনবে না। আমাদের দরকার ছিল অসংখ্য মিডিয়া তৈরি করা, আমাদের দরকার ছিল অসংখ্য ইনকিলাব মঞ্চ তৈরি করা, আমাদের দরকার ছিল অসংখ্য ইনকিলাব কালচারাল সেন্টার তৈরি করা। জুলাই পরবর্তী সময়ে ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়া আর কোন সেন্টার তৈরি হয়েছে কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। ভাইয়েরা, যারা লড়াইতে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোন বিষয়টা ভুগছে, যারা উপলব্ধি করতে পারে না, তারা আপনাকে, আপনার বংশধরকে তারা চুলাইকে কিভাবে রক্ষা করবে আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা, আজকে এখানে আমরা বারংবার বক্তব্য দিব, ব্যাপারটা এমন নয়। আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই। যত বক্তব্য দেওয়ার শহীদ উসমান হাদি দিয়ে গেছেন, আমাদের নতুন করে আর কোনো বক্তব্য নাই। শহীদ উসমান হাদি দিয়ে গেছেন, ইনসাফের জন্য আমাদের লড়াইটা কেমন হবে। সুতরাং আমাদের সেই লড়াইটা সামনে চালিয়ে যাওয়ার জন্য সেই পথ অনুসরণ করতে হবে। শহীদ উসমান হাদি বলে গিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু কারা। সুতরাং আমাদের সেই শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শহীদ উসমান হাদি আজকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু শহীদ উসমান হাদির যে আদর্শ, তার যে লড়াই আজকে পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত কোন মোবাইল টোবাইল হিসেবে কোনো কাজ হবে না, হবে মোবাইলে যদি কেউ বলে যে আমরা তোমাদের গাড়ি মাইনে নিলাম, তোমরা উঠে যাও, আপনারা উঠে যাবেন? আপনারা কি সেই জন্য না খেয়ে বসে আছেন? শুধুমাত্র পানি খেয়ে আমার ভাই ব্রাদার গুলো এখানে বসে আছে, আমার মা বোনেরা এখানে বসে আছে, ঠিক কিনা? তাদেরকে কোন প্রলোভন দিয়ে এখান থেকে সহযোগী যাবে? তারা কোন প্রলোভনের আশায় এখানে আসে নাই। তারা শুধুমাত্র এক এবং একমাত্র দাবি নিয়ে এসেছে, সেটা হচ্ছে শহীদ উসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা।